মরচে পড়েছে, বয়সে মরচে ধরেছে, তাই সবুজ ঘাস কাটে না। প্রতিটা কচি সকাল আগামী দিনের স্বপ্ন দেখে, অতীতের স্মৃতিগুলি ধুলোয় গড়াগড়ি করে। রাস্তার বাঁকে রিমঝিম বর্ষায় সিক্ত করে হৃদয়, তাই তো বৃষ্টি ধোয়া আকাশে সন্ধ্যার চাঁদ ওঠে। এক ফালি আধারের কোণে লাশ কাটা ঘরের বাইরে পেয়ে বলবো, দেখো এবার খোল নলচে বদলে নেব। যেন পুরনো হাওয়ার বেগে বর্ষা নেমে আসে সারা শরীর জুড়ে। ঠোঁটের কোণে স্বর্গীয় আবেগ ঘোনা তুলে হিসিস করে। বাহ বাহ, অসাধারণ। এবার আমি কি তোমার একটা প্রেমের কবিতা শুনতে পারি? তোমার কবিতা যেগুলো শোনা আমি বলে শোনাও। একটা জিনিস বলবো, সেটা তুমি ওই প্রথম দিকের যে লাইনগুলো আছে, একটা শব্দ করে করে বলে যে শব্দগুলো মানে মানে এই মানে ক্রিয়াচিত্রণার চেষ্টা, এটা কিন্তু একটু পরিহার করলেই বোধ হয় আরো বেশি মিটল হবে। তবে আপনি বলতে চাচ্ছেন ওনার মশলা বেশি, ওনার মশলা কম নিচ্ছে। মুফাক এখন খুব ভালো কবিতা লাগছে, ইদানিং যে কবিতা মুফাকের আসছে। আমি তো মুফাকের কবিতার প্রথম পাঠক যদি বলতে হয় তো মুফাকের কবিতার প্রথম পাঠক আমি। আচ্ছা বলেন, আরেকটা বলেন আপনার সঙ্গে। ম্যানেজার সাহেব বলেছেন আবার হবে দেখা, পুরনো কবিতা বলছি। অনেক দিনের পুরানো। হ্যাঁ, আবার হবে তো দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে দেখা বিভাগীর মাঠের পথে, সেবক পাহাড় আর ঝর্ণার নিচে, পড়ন্ত বিকেলে হলুদ খেতে, নয়তো পুকুর ধারে সোনালি ধানের ভিড়ে। আজ তোমার আমার মাঝে একটা কণ্ঠকিত আগাছার অলঙ্ঘ প্রাচীর। সেই দিন থাকবে না কেউ, থাকবে শুধু সোনালি সূর্যের কাঁচা রোদ, প্রভাতী পাখিদের কলরব, খুশিতে খুনসুটি করবে নিরে বাবুই পাখির দল। আমরা সবার দৃষ্টির আড়ে, সেই দিন তুমি বলবে কথা, তোমার পায়ের নুপুর, হাতের কাঁপন, ভ্রুকুটি হেনে হাসবে তুমি আমার পানে চেয়ে। দুষ্টু চোখে খুশির ঝিলিক মারবে সেদিন শান্ত নদীর।